আর আসবো মানে কি যে কমু না। ওই লালুর মা, লালুর মা ঘরে আসো নাকি বাইরে আসো? এই কি হয়েছে? হ্যাঁ, তোমার হাজার বার আমি কইছি তুমি আমার এই লালুর মা কইবা না। আমার পোলা একটাই মাহফুজ, আমি মাহফুজের মা। কি হয়েছে আমি কও। হয়েছে কি দেখো না, চোখে কি ছানি পড়ছে? এই যে দেখো, দেখো কি অবস্থা করছে। আরে এটা কে করছে জানো? তোমার আদরের পোলায় মাহফুজে করছে এই কাজটা। আরে ভাই ভাইয়ের লোক শয়তান করছে, তাতে কি হয়েছে? এখন কি করতে হবে এটা কও। কি করতে হইবে এটা বুঝো না? যাও এক বালতি পানি আনো, কাপড় আনো, গামছা আনো। হা করে তাকায় আছো কেন? যাও গোসল করে দইব পোলাটারে। আমি পারমু না, তোমার পোলারে তুমি যাই গোসল করে আনো। এই এক বালতি পানি আনলে আর একটু কাপড় চোপড় আই না পোলাটারে যদি গোসল করায় দাও তাহলে কি তোমার এই খাসির মতো গতর কি খুইলে পড়ে যাবো নাকি? এই তোমার কি আমার মানুষ বিলা মনে হয় না? হ্যাঁ, তোমার এই পাগল পোলার সমস্ত কাজগুলি আমার করা লাগে, তারপর আবার ঘরের সমস্ত কাজ। কি মনে হয় তোমার? তোমার আলাদা কইরা আমার পোলার কাপড় কাচতে কইছে কেডা? তোমাকে কাপড় ডেলি ধুইতাছো না? ওই এক লগে ধুয়া ফেলালেই তো ঝামেলা শেষ। আরে আমগো কাপড় চোপড় তো সপ্তাহে একবার ধুই, আর এই তোমার পাগল পোলার কাপড় চোপড় তো প্রত্যেকটা দিন ধোয়া লাগে। বিশ্বাস না হলে যা দাও, আজকে এক বালতি কাপড় চোপড় ধুইছি আমি। এসব কাদা মাহায় সেগুলো আমি ধুইতে পারবো না। আসলে তোমার এই কথাটা বলাই আমার বড় ভুল হয়ে গেছে বুঝছো? আমার পোলারে অতক্ষণ আমি নিজে গোসল করাইতে পারতাম। দেখছো কেমনে ঠান্ডা লেগে কাঁপতেছে, অহনি জ্বর এসে পড়বো। লাগবো না, তোমার গোসল করার লাগবো না, আমার পোলারে আমি গোসল করাইতেছি। কাজের কথা কইলে যত কষ্ট। এতই যখন বোঝো তাহলে আমারে কইছো কি লিগা? যাও তোমার পোলার তুমি গোসল করাও গা। আইছে আরে চাচা, এই সবাই গোসল করাইতেছেন? আর কইস না রে মা, আনন্দ তো যায়। ধান ক্ষেত্রের মধ্যে নামছে না কেন নাকি ধাক্কা দিয়ে ফেলাই দিছে, কাদা কুদা মাখায় আসে বেহাল অবস্থা। এখনো আপনার গোসল করার লাগে? আরে আরে মা, আমি আমার পাপা তোমার লাইগাই তো সবকিছু করতেছি। দেরি দে মা, তুমি এখন এই দিক দিয়ে কই যাইতেছো? আর কোয়েন না চাচা, বাড়ির সামনের যে রাস্তাটা ওখানে তো পিচ ঢালতেছে। আমার একটু পোস্ট অফিসে যাওয়ার দরকার, তাই ভাবলাম এখান দিয়ে যাই। ভালো হয়েছে, যাওয়ার সময় আপনাকে লগে দেখা হয়ে গেল। পাডল পাডল ভালো করে ডল। মাগো তাহলে তুমি যাও, পোস্ট অফিসে যাও, সাবধানে যাও। হ্যাঁ ঠিক আছে চাচা। খাও বৌমা, আরে খাও, এমন কর না, খাও তো। লাল শাক তো ভালো লাগে না মা। বৌমা লাল শাকে পুষ্টি হইব, খাও, ভিটামিন খাও। এই তো লক্ষ্মী বউ, বাচ্চা পেটে থাকলে বেশি বেশি করে খাইতে হয়, তাইলে বাচ্চা বেশি বেশি পুষ্টি হইব, সুন্দর হইব। বুঝো না কে? নাও, দাঁড়ান মা, মুহেটা শেষ করে লই। আরে তাড়াতাড়ি করে খাইতে হয়, বুঝো না কে তুমি? নাও তাতে করে খাও। এই তো আমার লক্ষ্মী বৌমা, আমি যেটা কই হেডেই শুনি। মা আর খাবো না, বেশি খেলে বমি হয়। দেখো এই টাইমে একটু বমি টুমি আহি, এত কথা কো না তো। খাও, আমি খাওয়া দিতেছি, তুমি খাও। দাঁড়ান মুহেটা শেষ করে লই। আরে তাড়াতাড়ি করে খাওয়া লাগে। নাও মা ভাত খাম। মা এটা এনেকে আইছে কোন তো, ওরে দেখলে আমার বমি আহে। কি বিশ্রী গন্ধ, আল্লাহ। বৌমা তুমি ওদিকে তাকাও না। এই তুই হিনা আইসস কেন? হ্যাঁ, তোর আমি বারবার কইছি তুই আমার পুতের বউ সামনে আবি না, তোর কি কথা কানে ঢোকে না? হ্যাঁ, এই ও লিখি করে, ও লিখি। আমি আইলে কি হয়েছে? কি হয়েছে তুই জানোস না? হ্যাঁ, তুই তো একটা অলিক্ষি, একটা অপয়া। তুই এই পৃথিবীতে যখনই আইসস তখনই তুই তোর মারে খাইছিস, এখন কি আমারও খাবি? আমার পুতের বউয়ের পেটের বাচ্চাটাও খাবি তুই? অলিক্ষির মশান দিয়ে অলিক্ষি, তোর কত খিদা রে? হ্যাঁ, আর কত খাইলে তোর পেটের খিদা মিটবো কদে আমার একটু? আমি কি মেলা বেশি খাই? দুটা ভাত খাইলে কি ভাত কমে যাব?
কি ব্যাপার? কি হয়েছে এখানে? কই কিছু হয় না, আমি বড় ভাত খাই দিতেছি। ধরো বৌমা। কিছু হয়নি, তাইলে খাবার টেবিলে এত হইছই চিল্লা চিল্লি হইতেছে কিসের জন্য? বাজান, তুই ভাত খাইছিস? না কেন খাবি না? তোর খিদা লাগছে না? না খাম না, আমি নাকি অলক্ষী অপয়া, আমি খাম না এগুলো লগে ভাত। বাজান, বাজান যাইস না বাজান, বাজান ভাত ভাত খাই যা। শান্তি পাইছো? পাইছো শান্তি? আমার পোলাটা না খেয়ে চলে গেল। কিসের জন্য না খেয়ে গেল জানো? তোমার জন্য আর তোমার বৌমার জন্য। আরে আমার প্রতিবন্ধী একটা পোলা, সে কি সব খায় শেষ করে ফেলতেছে? সমস্যা কোথায় তোমার? হ্যাঁ নিলা তো, নিলা আমার পোলার মুখ থেকে খাবারটা কাইরা নিলা। ভালো করছো, খুব ভালো করছো। খাও, তোমার বৌমারে বেশি করে খাওয়াও। ওর এখন অনেক খাইতে হইব, ওরে খাও, বেশি করে খাওয়াও। আমার ওই ন্যাংরা লুইলার প্রতিবন্ধী পোলাটার খাওয়ানোর কোনো দরকার নাই, কোনো দরকার নাই। কি গরম দেখা গেল। বৌমা কিছু মনে করো না, ধরো তুমি খাও দিই। রাখেন মা, আমার মতন মন মানসিকতা আছে? আজকে আমার জামাই কামাই করে না বললা, আমার এমনি কথাগুলো শোনাই গেল। দেখেন আমার জামাই একদিন কামাই করবো, তখন আমি এরকম গরম দেখাবো? আমি নাকি দেখছি। এই যে দাঁড়ান, কই যাইতেছেন? আমি আপনার অপেক্ষায় এই জায়গায় বসে আছি, আর আপনি আমার সাথে কথা না বইলে চলে যাইতেছেন, এটা কি হইল? আসেন এদিকে, আসেন একটু আসেন। কি বলবেন তাড়াতাড়ি বলেন, আমি ঘরে গিয়ে খাইয়া ঘুমামু, আমার ঘুম পাইছে। বলার তো অনেক কিছুই আছে, ভাবতেছি কোনটা দিয়ে শুরু করব। ঠিক আছে তাহলে আমি যাই, আপনার যদি মনে পড়ে তাহলে আপনি আমার বলেন। দাঁড়ান, এত ব্যস্ত হইলে কি চলবো? বৌমা যে পুয়াতি, তার যে ডাক্তারের কাছে নিতে হইব, সেই চিন্তা কি মাথায় আছে? ডাক্তারের কাছে নিয়ে যাবেন? আপনি মুরব্বী মানুষ, আপনি দাদা হইতে যাইতেছেন, এটা আমার জানানোর কি আছে? যাবো, কোনো সমস্যা নাই, কিন্তু ডাক্তারের কাছে গেলে তো টাকা লাগবে। সেই টাকার কথাই জিগাইতেছি, টাকার কোনো ব্যবস্থা হয়েছে? টাকা পয়সার বিষয়ে আমি কি জানি? বাহ 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 বাহ, নিজের বউটা পোয়াতি, আপনার তো কোনো টেনশন নাই। আপনি তো দিব্যি গায়ে হাওয়া লাগায় ঘুরে বেড়াইতেছেন, কাজকর্ম তো কিছুই করেন না। বউরে তো 2 টাকার কিছু কিনে এনে খাওয়ানোর মুরটুকু নাই। হ্যাঁ, এতদিন আপনি নিজে, মানে আপনি আমার কাঁধের উপরে বৈশা বৈশা আমার অন্নগুলো ধ্বংস করছেন। এরপরে কি করলেন? এই বেকার অবস্থায় আর একটারে বিয়া করে নিয়ে আসলেন, হইল 2 জন। ভালো, এখন আবার কি করলেন? আর একজন নতুন মেহমান আনতেছেন। খুব ভালো, ভালো, একেবারে মরার উপরে খাড়ার ঘা যেটা বলে আর কি। কি হইলো? মাথাটা নিচু করে রাখছেন কেন? আমার চোখের দিকে তাকান। এতদিন তো আমার অন্ন ধ্বংস করছেনই, অহন নাকি আবার ওই জমি জাতি বেচা খাওয়া শুরু করছেন? আপনার এই কথা কি কইছে? আমি জায়গা জমি বিক্রি করতেছি মানে? আপনি কি আমার লগে ফাইজলামি করেন? শোনেন, আমি উল্টাপাল্টা কথা কইতাছি না, আর আপনি আমার বিয়াই লাগেন না যে আমি আপনার লগে ফাইজলামু করুম। সব কথা আমার কানে আসছে, চোখেও অনেক কিছু দেখছি, বিধায় আপনার কথাটা কইলাম, বুঝছেন? আপনি খালি আমার লগেই পারেন। আপনার এক পোলা যে ঘরে বয়ে খাইতেছে, তারে তো কিছু কইতে পারেন না। পঙ্গু, লুলা, আতুরা, ওরে তো কিছু কর না। এই লুলা কি? হ্যাঁ, লুলা কি? ও তো রক্তের ভাই না? ও আমার ভাই না, ও আমার সৎ ভাই। সৎ ভাই বইলা কোনো শব্দ নেই, তোরা 2 ভাই। তোকে 2 ভাইয়ের শরীরে কিন্তু আমার রক্ত বইতাছে, বুঝছস? তোর মা 2টা হইলেও বাপ কিন্তু একটা। এইসব আমি মানি না। তুই মানলেও তোর ভাই, তুই না মানলেও তোর ভাই। ও হইল তোর আপন বড় ভাই। তোর সাহস কি করে হয় বড় ভাইয়ের গায়ে হাত দেওয়া? আবার তুই তো ফাইজলামি করস, আবার বন্ধু বান্ধবরা দিয়া ওর পিছনে লাগায় দিস। কি কি হয়েছে? এমন করতেছেন কি লিগা? পোলাটা একটু বাইরের থেকে আইছে, পোলাটার লোক আপনি এরকম করতেছেন? আপনি কি একটু দেখতেছেন না
পোলাটা সারাদিন কিছু খায় না, মুখটা হয়ে গেছে গা। আমার সোনার টুকটা পোলাটার লগে আপনি এমন কি লেগা করতেছেন? মা তুমি হ্যাঁ জিগাও, হ্যাঁ আমার দেখলে আমার বকাঝোকা করে, আমার কথা না শোনাইলে তার ভাল লাগে না। আমি এই বাড়িতে থাকবো না, সে থাকুক তার বড় পোলারে নিয়ে। তুমিও না পারো। আচ্ছা, পোলাটা মাত্র আইলো, রাতটা কি ফুরাই গেছে? হ্যাঁ, পরও কইতে পারতা না? পোলাটা আইসে, হাত মুখ ধুইবো, খাইবো, তারপরে নালে কইতা। আজকে যদি আমি ওরা খালি মাঠে ধরতে পারতাম না, ওই জায়গায় পিটায় ওর হাড্ডি গুড্ডি গুড়ে করে ফেলাইতাম একদম। কত বড় বেয়াদব, লালুর গায়ে হাত দিছে। এই হারামজাদা, লালু তোর বড় ভাই না? এখন একটাই উপায় আছে, সেটা হইল আমার লালুরে বিয়া করা। বিয়া করায় বউডারে এই বাড়িতে আনম। আনার পরে আমার যা কিছু আছে না, সয় সম্পত্তি, বাড়ি টাড়ি সব কিছু ওই লালুর বউয়ের নামে লেখা দেব। তারপরে ওই লালুর বউ কি করব, সব কিছু পাওয়ার পরে তোমাকে জাতা কলের মধ্যে ফেইলা পিসা তোমাকে মানুষ বানাইবো, ঠিক আছে? তখন বুঝবা কত ধান কত চাল। শুনেন, এইসব আগলা ফাপড় আমার দিয়া লাভ নাই। আপনার যা খুশি আপনি করেন, আমিও দেখতেছি। এই মা, ঘরে চলো, ক্ষুধা লাগছে, ভাত খামু। সাইমনি চালরা আমার খালি খেবার। আমি বলে লালু প্রতিবন্ধী বাপ প্রতিবন্ধী। তোর বাপ হলো আমাকে বাড়ির কাম করতে। এই লালু খারা, আরে বেটা খারা। এই এই বেটা, কই যাস? বাজারে যাই। তোর তো আজকে খুব সুন্দর লাগতাছে রে। বাজারে গিয়ে কি করবি? তোর করব কান কিন্তু ফাড়াইলাম চোরা। আমার কবি টাকা আরে কবি ভাইয়া, মানুষের মতো এগুলো কি পিনছস? সুন্দর তোরে। এই বেটা, এগুলা কি করস? লঙ্গি কিন্তু একদম খুইলা দিমু। যাবি না, জানতে পারবি কিন্তু। এই বেটা, এককার কান ফাড়াইলাম চোরা বেটা, লঙ্গি কিন্তু খুইলা দিমু। দেখি কানসা কিন্তু ফাড়াইলাম চোরা। তোরা আমার মারবো। মারবি? মার মার। মাহফুজ, তুই এটা কি করতেছস? তুই আবার করতে আইলি? আমি কই থেকে আইছি তার উত্তর পরে দিতাছি। তুই কি করতেছিলি? হ্যাঁ, তুই কি করতেছিলি? অর লঙ্গি ধরে তুই টানাটানি করতেছিলি কেন? আমার যা মন চায় আমি তা করবো। তোরে তো পাগলের প্রতি দরদ উতলায় উঠতেছে কেন? পাগলে লেগে আমার দরদ উতলে উঠছে? কোনো প্রতিবন্ধী মানুষের সাথে কোনো মানুষ এরকম আচরণ করতে পারে? তুই কি মানুষ? তুই তো একটা অমানুষ। যা এখান থেকে, যা কইতেছি। আমি যাবো না, তুই কি করবি? কি করবো? আমি সোজা যাইয়া তোর বাপের কাছে বিচার দিমু। পাইছস তো একটা বাপ, কিছু হইলে খেলে বাপের কাছে বিচার দিবি? যা, একদম ফাড়ায় ফেলা মুখান। তো এদিকে যাই বাল, আমি তো এদিকে যাবো। কাঙ্কিচার ভুলে গেছে কোন দিকে যাইব। এই, গালি দিতেছ কেন? গালি দাও কেন? আমার খালি জ্বালায়, কাঙ্কিচার একটা আনতে চাই, গাড়ি দিব না। ওরা খারাপ দেখে কি অগলগে তুমিও খারাপ হবা? আর কিভাবে কি পড়ছো? হ্যাঁ, টুপিটা কেমনে পড়ছো? আর শার্টটা তো পুরো পাগলের মতো পড়ছো। দেখি আব্বা পায় দিলে আব্বাই পরাই দিছে, কেন নিজে পড়তে পারো না? এই যে শার্টটা কেমনে পড়ছো তুমি? এর লিগা ওরা সবাই আমাদের পাগল কয়, আমি তো পাগল না। কে কইছে তুমি পাগল? তোমার মতো এত সুন্দর পোলা কখনো পাগল হইতে পারে? গ্রামের মধ্যে তোমার মতো ভালো কোনো পোলা আছে? এই যে, এখন দেখো তো তোমার কতটা সুন্দর লাগতেছে। তুমি অনেক ভালো একটা পোলা, বুঝতে পারছো? তুমি পাগল না। তুমি অনেক ভালো, আমার মায়ের মতো। আমার মা মানে এমনি ছাদ পড়া দিত। যাই বাইর যাই। যাও। আল্লাহ মনে হয় আমার ছেলেটার দিকে মুখ তুলে চাইছে। আল্লাহ তোমার দরবারে করি ওটা শুক্রিয়া। আল্লাহ আল্লাহ বলে তুই বলতে ছেলেটার দিকে তুমি তাকায়। আল্লাহ তুমি তাকায়।
মিতু, মা মিতু বাড়িতে আসিস নাকি রে? মিতু মা। আরে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস রে মা? চাচা আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনি দাঁড়ায় আছেন কেন? দাঁড়ান, আপনি বহেন, আমি চেয়ার নিয়ে আসি। আচ্ছা। এই যে চাচা, আপনি বহেন। তা চাচা আপনি বহেন, আমি নাস্তার ব্যবস্থা করি। না রে মা, না, নাস্তা টাস্তা কিছুই লাগবো না। এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম একটু তোর খোঁজ খবর নিয়ে যাই, কেমন আছোস, কি করতেছোস। তোর আব্বা মরে যাওয়ার পর তো আর তোর বাড়িতে আসাই হয় না, এই আর কি। আসছেন, ভালো হয়েছে। তা আপনার দেখা মনে হইতেছে যে আপনি কিছু কইতে চাইতেছেন। হরে মা, একটা কথা বলার জন্য আমি আইছিলাম তোর কাছে। কোন না, কি কথা? আগে তুই আমারে কথা দে যে আমি যেটা চাইবো সেটা তুই আমারে দিবি। চাচা, আমি গরিব একটা মানুষ, এতিম একটা মেয়ে, আমার কাছে তো তেমন মূল্যবান কিছু নাই যে আমি আপনাদের দিব। আছে, মূল্যবান একটা জিনিস আছে, আমি সেটাই তোর কাছে চাইবো। মার কাছে যখন চামু তখন কম কিছু চাই লাভ কি, দামি জিনিসটাই চামু রে মা। তুই তো সবই জানোস, আমার ওই যে পাগল অবুজ পোলাটা, মা একটা আছে, মা তো থাই কেউ নাই, ভাই একটা আছে সৎ, আমি ছাড়া ওরে আর কেউ আদর করার মতো নাই রে মা। কিন্তু আজকে আজকে তুই দাঁড়ায় যখন লালুর লগে রাস্তার মধ্যে কথা কইতেছিলি, ওরে আদর যত্ন করতেছিলি, সেটা দেখে না আমার মনটা একেবারে জুড়ায় গেল রে মা। আমার এই পাগল পোলাটারে আমি ছাড়া আর আদর করার মতো কেউ নাই রে মা, কেউ নাই। মানে বলছিলাম যে আমার ওই পাগল অবুজ পোলাটার দায়িত্ব তুই নে রে মা। চাচা আপনি কি কইতেছেন? আপনি যা কইতেছেন এটা কোনোদিনও সম্ভব না, এটা হয় না। মারে, আমারও দিন দিন বয়স বেড়ে যাইতেছে, কখন যে এই দুনিয়া থেকে চলে যায় জানি না রে মা। আমি চলে যাওয়ার পরে আমার এই পাগল অবুজ পোলাটারে দেখার মতো এই দুনিয়ায় আর কেউ থাকবে না। আমি আমি মরে যাওয়ার লগে লগে দেখা যাবে যে সৎ মা আর সৎ ভাই মিলা আমার পাগল পোলাটারে মারতে মারতে মেরে হালাইব রে মা। মারে, আমি তোর কাছে হাত জোড় করে অনুরোধ করতেছি রে মা, আমার এই পাগল অবুজ পোলাটার দায়িত্বটা তুই নে রে মা, তুই নে। চাচা, চাচা আপনার কথাটা শুনে, আপনি যা চিন্তা করতেছেন এটা কোনোদিন হয় না চাচা। সবকিছু কি বললেই হয় নাকি? আপনি খুব ভালো করে জানেন যে আমি এতিম একটা মাইয়া, আমার পরিবারের কেউ নাই। জন্মের পর থেকে আমার কপালটা খারাপ, এর মধ্যে যদি এখন আমি আপনার পোলারে বিয়ে করি তাহলে কেমনি চলবো কন? আমি নতুন করে কোনো ঝামেলায় পড়তে চাইতেছি না। মারে, বিয়ার পরে তোকে কোনো ঝামেলা থাকবো না, তোকে সংসার চালানো নিয়ে কোনো চিন্তা করতে হইব না। আমি আমি সেই ব্যবস্থা করে দিয়া যাবো। হ, আমি আমার ওই যে জমি জমা সহায় সম্পত্তি টাকা পয়সা যা কিছু আছে, আমার বাজারে 2টা দোকানও আছে, এই সব কিছু আমি তোর নামে লেখা দিব রে, সব কিছু তোর নামে লেখা দিয়া যাবো। তোরা সুখে শান্তিতে সংসারটা চালাবি, জীবনটারে গইরা নিবি। মানে তুই আর না করিস না, তুই আমার আমার পাগল পোলাটার দায়িত্বটা নে মা, আমি সব সম্পত্তি তোর নামে লেখা দিব, সব। কোনো কথা নাই, কোনো কথা নাই, বোকা সারা জীবন বোকায় থেকে গেল। আই এদিকে আই। এটা হলো তোর বউ, আজকে তোর বাসন।
আমি এটা থাকবো না, আমি তোমার লোকে থাকবো। আবার কয় একটা চাপ্পড় দেবো, আমার লগে থাকবি মানে? বিয়ের পরে কেউ কোনদিন বাপের সাথে থাকে নাকি? বিয়ের পরে বোর সঙ্গে থাকতে হয়, ঠিক আছে? আজকে থেকে তুই এই খাটে তোর বোর সঙ্গে ঘুমাবি। আব্বা আমি অল্প থাকবো না, আমি তো তোমার জড়া দিয়ে থাকবো, ওকে আমার জড়াতে পারছিব। আরে কি বুঝাই রে হারামজাদা। এই শোন, কি করে থাকতে হবে না থাকতে হবে এটা তুই আস্তে আস্তে সব জানতে পারবি, ঠিক আছে? আজকে থেকে আর কোনো কথা নাই বাপের সাথে না, আজকে থেকে তোর বিয়ে হয়ে গেছে, এখন থেকে বউয়ের সঙ্গে থাকবি, একদম একটা কথা নাই, চুপ চুপ। কালকে থাকবো আজকে। একটা থাপ্পড় লাগাবো, কালকে থাকবে। আজকে ওর বিয়ে হয়ে বাসার ঘর ওটা আজকে ও কালকে থাকবে। বৌমা আমি চলে যাচ্ছি, এই যে আমার অবুঝ ছেলেটাকে তোমার কাছে সঁপে দিয়ে গেলাম, এখন কেমনে কি করবা, কেমনে রাখবা, কি এই যে আমি আর কইতে পারলাম না, তুমি নাও, এই যে যা, যাও থেকে যা, শরম করে আব্বা। যাও যাও। আব্বা দরজা লাগাও না, আব্বা দরজা লাগাও না। এই যে আপনি এদিকে আসেন। আমরা মারবো না তো? না, মানি আদর করুন। তুমি তো ভালো, তুমি কিছু করবে না আমি জানি। অন্য কেউ বললে আমি থাকতাম না, দৌড়ে যাইতাম গা। বসুন। যেমন দত্তাছু। আরে বোকা, তোমার আমি ধরবো না তো কে ধরবো? তুমি আমার জামাই, আমি তোমার বউ। কি জামাই বউ? আরে বোকা, তুমি বুঝো না কেন? আমি তোমার বউ, তুমি আমার জামাই। আমরা বিয়ে করছি না, তাহলে তো আমরা জামাই বউ। ও ছোটবেলায় খেলতো ওরা, বুঝছো? জামাই বউ পরে আমরা নিত না, আমার কাছে তুই চাহর। আরে ছোটবেলায় যেটা খেলতা ওটা তো খেলা ছিল, এটা কোনো খেলা না। এটা হয়েছে আমরা দুইজন দুইজনের সারা জীবনের সঙ্গী। তোমার সাথে আমি জীবনে মরণে সারা জীবন একসাথে থাকবো। তুমি আমার তোকে সারা জীবন থাকবা? এতদিন খাটে আমার লোক আমার আব্বা থাকতো, এখন তুমিও থাকবা। এখন থেকে আমি সবসময় ঘরেই হয়ে থাকবো খালি। না না, ঘরে বসে থাকুন যাইবো না। তুমি এখন বিয়া করছো, তোমার অনেক দায়িত্ব। তোমার কামাই করতে হইব, বাইরে যাইতে হইব, স্বাভাবিকভাবে চলাফেরা করতে হইব। একটা বউ চালাইতে হইলে ইনকাম করতে হইব না, বউ খাইতে হইব না? আমার ছোট ভাই কোনো কাম করে না, ওই বউটা ঘরে বয়ে খাওয়ায়। আরে ও তো বাজে ছেলে, বকাইটটা পোলা। ও তুমি কি বকাইটটা? তুমি তো আমার লল্লু, তুমি তো ভালো ছেলে। তোমার এখন একটাই কাম, তুমি বাইরে যাবা, সবার সাথে মিশবা, মানুষের সাথে ভালো আচরণ করবা। খবরদার কোনো গালাগালি করবা না, ঠিক আছে? না না, আমি কারো গালাগালি করবো না। আমার যদি কেউ কিছু কয় আমি তুই চাকা আমার বউ গালাগালি করতে মানা করছি। হ্যাঁ, আর জন্য আমার কেউ না এই বাড়িতে ঠিক মতো খাইতেই দেয় না। আমি কত রাত না খেয়ে শুয়ে থাকছি, আমার খেতে বলে কিছু দেয় না। আব্বাই যেদিন গঞ্জ যায় ওই দিন আমার লোকেরা এত খারাপ ব্যাপার করে, ওটা এক কোনায় এমনি করে শুয়ে থাকি। আর দেখো আমাকে বিয়ে হয়েছে, আমাকে ঘরে লেও। আরে তুমি কত কষ্ট করছো। শোনো, তোমার এখন থেকে আর কোনো কষ্ট করতে হইব না। কেউ যদি তোমারে কিছু কয়, তুমি আইসা আমারে কইবা, তারপরে আমি দেখবো কি করা যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এখন না আমি না শুনছি যে বউ জামাই এক লগে থাকুন নাকি বাচ্চা হয়। হ্যাঁ, ওমা, এই কথা তুমি জানলা কেমনে? আব্বা কইছে। ও, আব্বা কইছে? শালা লাল্লু, তোমার যতটা পাগল মনে করছিলাম তুমি অতটা পাগল না। যাতে মাথা লালে তাহলে ঠিক আছো। আমি শিয়ানা হইছি না? তাহলে আহো। হ্যাঁ, মা কানে হাত দাও তো। কানে কেন হাত দিমু? আরে যেটা খুশি ওইটা করো। এই দেখছো ল্যাংড়ায় কেমনে খাটকা পায়? তোমার কি শরম লজ্জা বলতে কিছু নেই নাকি? বাজারে সব বেচাইছো, আবার দাও কি করে? শরম লজ্জার কি আছে? যেটা করতেছে সেটা কমু না। আমার তো সব দিক দিয়ে লস হয়ে গেল, সম্পত্তির ভাগও গেল, ল্যাংড়ায় বউ পাইলো সুন্দরী। কি কইলা তুমি? হ্যাঁ, সাহস হয়ে গেছে বেশি না? এই দিক সেদিক যদি চোখ যায় না, একদম চোখ উড়াই লই আমু। এই তোরা কি কইতাছিস ফুসুর ফুসুর করে? আমি তো কিছুই বুঝতাছি না। মা তুমি বুঝো না, ল্যাংড়ায় কি সুন্দরী বউ বিয়া করছে,
ও কি কথা কইতে পারে? ও কি কিছু করতে পারবো না, বলতে পারবো? খালি আয় 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 এরকম করবো। চুপ থাক, একদম বাজে কথা কবি না। কিছু বোঝো না, না না বোঝার ভান করো। তোমার বাপে কি কইছিল ওদিনকা, ভুললা গেছো? মনে নাই তোমার? তোমার বাপে যে কইলো যে এই ল্যাংড়া রে সুন্দর একটা মাইয়া বিয়া করাইব, বিয়া করে যা সম্পত্তি আছে সব কিছু লেখা দিব। যদি এইটা হয় তাইলে আমাকে সবার কপালে জুতার বাড়ি পড়বো। আল্লাহ গো, মা আপনি এটা কি কইলেন? সব সম্পত্তি যদি বড় বড় লেখা দেয়, আমার পেটের বাচ্চার কি হইব? ওই কি একটু সম্পত্তির ভাগ পাইব না? মা, এই মহিলার কোনো আক্কলই নাই। জামাই পাইতেছে না সম্পত্তির ভাগ, সে আছে তার সন্তান নিয়ে চিন্তায়। আরে মহিলা, যদি জামাই বাঁচে তাহলে তুই বাঁচবি, তুই বাঁচলে তোর সন্তান বাঁচবো। মা, সব দিক দিয়ে লস হয়ে গেল। বউয়ের দিক দিয়েও ঠইকা গেলাম, সম্পত্তির দিক দিয়েও ঠইকা গেলাম। হন, এত চিন্তা করিস না। কয়দিন আমগো ঠান্ডা মাথায় কাজ করতে হইব, দেখতে হইব বাতাস কোন দিকে যায়। যদি দেখি বাতাস সোজা যায় তাহলে আমরাও সোজায় যাব, আর যদি দেখি বাতাস উল্টা যায় তাহলে আমরা কয়দিন খিসমাইরা থাকবো। আমি এত তোমাদের বাতাসের হিসাব বুঝি না। আমার মাথায় একটা কথাই ঘুরতেছে, ল্যাংড়াই কিভাবে এত সুন্দর মেয়ে বিয়া করলো? চায়ের চোখে যেটা সত্য এটা বলবো না আমি। এই তোর একটা শর্মার মধ্যে বাজে কথা কস, থাক তুই তোর বাজে কথা লইয়া। এই বৌমা, ঠান্ডা পড়তেছে, চলো তো ঘরে চলো, ওঠো। মা, মা, বাদ দেও, বাদ দেও, মাছ দিয়া ভাত খাম। এই এটা খাওন খাওন করস কি লিগা? হ্যাঁ, খাওয়া স্যার কি তুই অন্য কিছু বুঝস না? আমার খিদা লাগে না। খিদা তোর খিদা, খিদা তোর আমি কি হইছে? কি করতেছেন আপনি? বৌমা, তুমি নতুন বউ, নতুন বউর মতো থাকো, এত বেশি ফটর ফটর করো না। আর এত গলা মেরে কথা শিখেছো কই থেকে? হ্যাঁ, আপনি কতি তোমার মতো থাকবেন। আপনি যদি আমাগো মধ্যে কোনো ঝামেলা করেন না, মাথায় যে কয়টা চুল আছে না এগুলাও থাকবো না, এক মুঠ করে সব টাইনে উঠে ফেলামু। এই, তোমার সাহস তো কম না? আমার সামনে আমার শাশুড়ি লাগে বেয়াদবি! তেলবাজি একদম করবি না। পেটে বাচ্চা আছে বইলা আজকে পার পেয়ে যেতেছস, নাহলে তোর অবস্থা এমন করতাম, মারতে মারতে তোর মাইরেই ফেলাইতাম। ইউ নো, হা করে দাঁড়াছস কেন? সর এখান থেকে। কি ব্যাপার? কি হয়েছে এখানে? এত চিল্লাচিল্লি কেন? কি আর হইব? ধোলাই চলতেছে, রাম ধোলাই। তুই আমার ছোট, আমি তোর বড়। আমি তোর বড় ভাবি, আমি তোর বড়ে শাসন করছি, একটা থাপ্পড় দিছি। দেখ, দেবরের মতো থাকবি। যদি বেশি বাড়াবাড়ি করস না, তোর বড় তো একটা চড় দিছি, আরেকটা চড় তোরও দিয়ে দিম। কি ব্যাপার? কি হইছে এখানে? এত চিল্লাচিল্লি হইতেছে কেন? আর কি হইব? তোমার আদরের বড় বউ দেখো না, ছোট বউ আমারে মারছে। কি বলো বড় বাবা? সত্যি চড় মারছো নাকি? হ বাপ, আমি একটা চড় মারছি, কিসের জন্য দিছো মা? কারণ আমাদের ছোট বউ আমার লগে বেয়াদবি করছে। ও, তাইলে তো বড় বাবা ঠিকই করছে, বেয়াদবি করছে, একটা ঠাটায় চড় দিছে। হ্যাঁ, এই যে আম্মা জান, আব্বার লগে দাঁড়ায় ফটর ফটর না কইরা থালা বাসন গুলা যায় মাজেন, ঘরটা ঝাড়ু দেন। আর এই যে আপনি আপনি যে রান্না বান্না করেন, আর আমার শ্বশুর মশাই তো বাইরে শোনেন নাই, নাস্তা পানি দেন। কি হলো, আপনি খানে আছেন কেন? হ্যাঁ, আমার শ্বশুর মশাই বাইরে যাইতেছে, যান রান্না বান্না করেন। এখন আমার পেটে বাচ্চা, এই অবস্থায় কি আমি রান্না করতে পারি কোন মা? ও, এই অবস্থায় রান্না করা যায় না? তা রান্না করা যায় নাকি যায় না সেটা কি আমি বুঝাই দিমু? কিসে? কিসে মানে? কিসে? যাইতেছি। এই নবাবজাদা, আপনি কই যাইতেছেন? আমি আপনারই কইতাছি। মা, আমি জানি কই যামু। আমি কেমনে কমু? তুই কই যাবি? ও, আমার একটা বাজারে কাজ আছে, আমি বাজারের কাজটা সেরে আসি। শোনেন, একটা কথা কয়ে দিই, যেই কাম ইচ্ছা সেই কাম করেন, এত কিছু আমার দেখার বিষয় না। কালকে থেকে এই সংসারে আপনার 300 টাকা করে দিতে হইব। কেন? আপনারা টাকা দিতে হইব কেন? আর আমি টাকা কই পামু?
প্রতিদিন কামলা দিয়ে হইলো 500 টাকা ইনকাম করতে হইব, সেইখান থেকে 200 টাকা হচ্ছে বউ বাচ্চার জন্য, আর 300 টাকা হইতেছে সংসারের খরচ। কথাটা মনে থাকবো? আব্বা 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 কি কইব? হিসাবটা বুঝোস নাই? আয় কাছে, আমি হিসাবটা বুঝাই দিতেছি। আয়। না 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 না, আমি হিসাব বুঝছি। ভাবি আপনি যা বলছেন তাই হইব, আমি এখন যাই। একটা কথা কান খুলে কয়ে দিতেছি, সবাই শুনে রাখেন, আজকের পর থেকে যদি আমার জামাইয়ের কাছে কেউ ঘেঁষানোর চেষ্টা করছে, তা গো চোখ তুইরা আমি হাতে ধরায় দিব। আর হ্যাঁ, এই বাড়ি থেকে ঘেরিটা ধইরা লাথি মারে বাইর করে দিব। বোমা, ব্যাপারটা একটু বেশি বেশি হইতেছে না? না, বড় বৌমা একটু বেশি বলেনি, একদম সঠিক কথাটাই বলেছেন আমার বড় বৌমা, ঠিক আছে? আর এটা করার ওনার ক্ষমতা আছে। কিসের ক্ষমতা? হ্যাঁ, কিসের ক্ষমতা? শোনো, এখন থেকে জমি জমা বাড়ি এই সব কিছুর মালিক হইলো আমার এই লক্ষ্মী বড় বৌমা। এখন ওর যাকে ইচ্ছা এই বাড়িতে রাখতে পারে, যাকে ইচ্ছা বাড়ি থেকে বের করে দিতে পারে, এমনকি আমাকেও, আমিও যদি 7-5 করি আমাকেও বের করে দিতে পারে। বুঝতে পারছো? হ্যাঁ, যাই নাস্তাটা করে একটু বাজারের দিকে যাই। মা, মা, বোমা, বোমা মাইরো না বোমা। আমি সব কাম করে দিয়েছি, থাল বাড়ি দিয়ে দিয়েছি, ঘর ঝাড়ু দিয়ে দিয়েছি, উড়ান ঝাড়ু দিয়েছি, আমি সব কাম করেছি। মাইরো না বোমা, ব্যথা পাই, ব্যথা পাই, মাইরো না। ও ও, তুমি? হ মা, স্বপ্ন দেখছিলেন নাকি দুঃস্বপ্ন? বৌমা, স্বপ্ন দেখছি না দুঃস্বপ্ন দেখছি জানি না বৌমা। এই হিটলারের যেদিন থেকে আমার সংসার আইছে, আমার সোনার সংসারটা বৌমা তস নস হয়ে গেছে বৌমা। ভাবি কই? বাবি নাই এনে। ও মা, 100 টাকা দাও। কি 100 টাকা? আমার কাছে তো 100 টাকা নাই। 100 টাকা তুই কি করবি? সারাদিন কষ্ট করে মাত্র 400 টাকা কামাইছি, আরো 100 টাকা লাগবো। 100 টাকা হইলে 500 টাকা হইব, ওই 500 টাকা ভাবিরে দিব, নাইলে তো ভাবি জুতা দিয়া বাড়ি দিব। আমার কাছে কোনো টাকা নাই। ও বউ, তোমার কাছে 100 টাকা থাকলে তাড়াতাড়ি দেব। আমার কাছে কোনো টাকা পয়সা নাই গা। আরে এখন আমি কি করব? তুমি কি চাও তোমার জামাই রে অন্য আরেক মহিলা জুতা দিয়া বাড়ি দে? আমার দরকার আছে, খুব তো তারিফ করছিল, সুন্দরী বউ, সুন্দরী বউ। এখন খাও সুন্দরী বউয়ের হাতে মাইর। বৌমা, এমন কইরো না গো। এই বিপদের সময় কেমনে মাথা ঠান্ডা কইরা কাম করবা হে চিন্তা করো, এত কথা না কইয়া। কি করমু বুঝতাছি না, মনে কয় কি গলা টিপা মাইরা হলাই। গলা টিপা মারবা কেমনে? তোমার হাতে কি শক্তি আছে? বিষ খাওয়া মেরে ফেলতে পারো না? হ্যাঁ, তুই তো বালা কথা কইছস রে বাজার। এই নে টাকা। তুমি না কইলা তোমার কাছে টাকা নাই, এখন এই 100 টাকা কইতে এলো? এসব থাক। মহিলারা যদি কচ্ছে টাকা নাই, তারপরে মহিলাকে ব্লাউজে চিপা চাপা 1-2 থায়। যাক, ভালো হইছে। 400 আর 100, 500 মিলে ভাবির কাছে দিয়ে দিব। 500 টাকা মিলে ভাবি ওই 300 টাকা বড় বড় দিবি, আর 200 টাকা বিষ আনবি। ওগো সব টিজে খাওয়া বিষ খাওয়া মানবো। আমি আমার কষ্টের টাকা দিয়া মানুষ মারবো না। সারাটা দিন কত কষ্ট করছি তুমি জানো। আমি আমার টাকা দিয়া কোনো বিষ কিনতে পারবো না। তুমি যদি না আনো না, দেখো আজকে রাতে আমি তোমার বিষ খাওয়া মেলাম। ও মা, কি কয়? আমি কি করবো? বৌমা ঠিকই কইছে, যা বাজারে যা বিষ লিয়ে আয়। ভাবি কি এবার আছে নাকি আশেপাশে? না, আশেপাশে কোথাও নাই, যা। আমি পড়ছি আরেক বলদের জ্বালায়।
কপালের দোষ। কি হইল আমার আদরের শাশুড়ি আম্মা, কই আপনি? সকাল গড়ে এত দুপুর হয়ে গেল, এখন পর্যন্ত তো খাওয়ানোর কিছু পাইলাম না। আরে কই সব নবাব জাতিরা, কানে কি কথা যাইতাছে না নাকি? বৌমা, আমরা ঘুমাইতেছিলাম না, তোমার ওই যে পছন্দের খাবার গরু মাংস খাইতে চাইছো না, কালা বুনা, ওইটাই রান্না করতেছিলাম। ও কথায় কথা তো ভুললেই গেছি, এই নাও তোমার শরবত। এটা কি কোনো শরবত হইছে? হ্যাঁ, শরবতটা কেমনে বানাইতে হয় সেটাও জানেন না? শরবতে চিনি কই? ছোট বৌমা, ছোট বৌমা, একটা কাম হয় নাই বউডারে দিয়া। তোমার যে কইলাম বড় বৌমার লেগে শরবত বানাইতে, শরবতে চিনি দাও নাই। শরবতে গ্লাস নাও আর এটার ভিতরে চিনি দিয়ে আনোগা। ঠিক আছে মা, এখনই আনতাছি। যাও বৌমা, তোমারে ভালো করে খাওয়াবো। আচ্ছা কদই আর কিছু খাইতে মন চাইতেছে তোমার? শরবত খাইবি না? চিনি কম হয়ে গেছে, আজকে এমন চিনি খাওয়ামো সারা জীবন মনে রাখবি। তোমার কি আর কিছু খাইতে মন চায়? খাইতে মন চাইলে আমারে কইও, সমীর খান খাওয়াই দিমু। যেমনি কইতাছেন মনে হয় আপনি আমার শেষ খাওন খাওয়াইবেন। বোমা তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার। বোমা তুমি একটু চিন্তা করো না বোমা, তোমার কিচ্ছু হবে না। বোমা, ও বোমা, বোমা চোখ খোলো না বোমা। ও বৌমা, দেখো না ওরা সবাই তোমারে দেখতে আইছে। ও বৌমা, 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 আমার বাচ্চা কেমন আছে? বৌমা তোমার বাচ্চা আল্লাহর রহমতে ভালো আছে, কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, তুমি চোখ খোলো। ভাবি কই মা? এনে আছে বড় বৌমা। ভাবি তুমি আর মাফ করে দাও, আমি তোমার মারতে চাই, আমার নিজের বাচ্চার মায়ের পেতে নিয়েছিলাম, আল্লাহ আমার পাপের শাস্তি আমার দিয়েছে। ভাবি তুমি আমার মাফ করে দিও। বৌমা এসব তুমি কি করতেছো উল্টাপাল্টা কথা? এই জন্য আমি বলছিলাম আমার কষ্টের ইনকামের টাকা দিয়া বিষ কিনা আমি কোনো মানুষ মারতে পারবো না। এই চুপ থাক তো, কি উল্টাপাল্টা কথা কইতেছো, একদম চুপ থাক। মা, রিয়াগুলো কি কইতাছে? আপনি সত্যি সত্যি আমার বিষ দিয়ে মারতে চাইছিলেন? বড় বাবা যেটা জানতে চাইতেছে সেটার উত্তর দিচ্ছ না কেন? কথা কও না কেন? হ্যাঁ সত্যি দিতে চাইছিলাম বিষ, বিষ দিয়ে তোমাদের সব কিছু মারতে চাইছিলাম। মারতে চাও মনে কি করবো ক? সম্পত্তির কারণে এমন বলদ আর পাগল একটারে বিয়ে করছে। যেদিন থেকে এই বাড়িতে আইছে সেদিন থেকে আমারে, আমার পোলারে, আমার বউরে বলদের মতন খাটাইতাছে। ও মনে করছে যে আমরা এই বাড়ির চাকরানি, হিল্লি ভিতরে আমি বীজ দিতে চাইছিলাম। শোনো, বউ তো বীজ দিতে যায় ব্যর্থ হইছে, এমন ভুল আমি করবো না। আমি যদি সুযোগ পাই আমি তোমাকে বীজ দিব। চুপ করো, আর একটা বাজে কথা বলবা না। তুমি ওর লোভী কইতাছো না? ও যদি লোভী হইতো তাইলে যেদিন আমি ওর বাড়িতে বিয়ের কথা বলতে গেছিলাম সেদিনই ও আমার যে জমি জমা সহায় সম্পত্তি টাকা পয়সা যা কিছু আছে, আমার বাজারে 2টা দোকানও আছে, এই সব কিছু আমি তোর নামে লেখা দিব রে মা, সব কিছু তোর নামে লেখা দিয়া যাব। চাচা, আপনার সয় সম্পত্তি যা আছে এগুলো কিছু আমার লাগবে না। আমার কোনো সম্পত্তির লোভ নাই চাচা। আপনি আমার এতবার করে কইতেছেন,
আমি নিজে আপনার কথা দিতেছি, আমি আপনার পোলারে বিয়ে করব। আপনার যে ভাঙা সংসার, যে সংসারে কোনো সুখ নাই, শান্তি নাই, ভালোবাসা নাই, আমি নিজে আপনার কথা দিতেছি আপনার সংসারটা সুখের সংসার হয়ে যাইব। আবার সবার মধ্যে ভালোবাসা আইব, সবাই সবাইরে ভালোবাসবো। দেখবেন সব কিছু আমি ঠিক করে দিব। আর লালুরেও আমি ঠিক করে ফেলাম, লালু সুস্থ হয়ে যাইব, আপনার কোনো কষ্ট থাকবো না চাচা। আমি আপনারে কথা দিতেছি, আপনি তো আমার বাপের মতো, আপনার কষ্ট আমার আর সহ্য হইতেছে না। আপনার লেগে হইলেও আমি চেষ্টা করবো চাচা, চেষ্টা করবো। আর সয় সম্পত্তির কথা বললেন না, সয় সম্পত্তি আমার নামে না। আপনি একটা কাজ করবেন, আপনি ওকে 2 ভাইয়ের নামে সমান ভাগে সম্পত্তি লিখে দিবেন। আমি এটাই চাই চাচা। এখন বলো লোভী কে? কে লোভী? বৌমারে তুমি লোভী বলতেছো না? সে আরো কি করছে জানো? এই বাড়িতে বউ হয়ে আসার পর সে কি চিন্তা ভাবনা করছে? এই যে তোমার ছোট বৌমার গর্ভে সন্তান না, যে সন্তান অহনো আসে নাই, সেই সন্তানরে নিয়ে তোমার বড় বৌমা ভাবতেছে। আরে নিজের গয়না ভাঙা ওই সন্তানের জন্য সে গয়না তৈরি করছে। আর এই যে জমি জমা, এই জমি জমা কি করতে কইছে আমারে জানো? আমারে বলছে সমানভাবে 2 ভাইয়ের নামে লিখা দিতে। তোমার এই যে ছোট পোলা এখন এক জায়গায় কাম করে না, ওই যে ইনকাম করে আয় না, 300 টাকা দিতেছে, 200 টাকা রাখতেছে, এটা কার জন্য হয়েছে জানো? তোমার বড় বৌমার জন্য। তোমার বড় বৌমার পরিচিত ছিল সেই মানুষটা, ওদের সাথে কথা বইলা তোমার ছোট পোলার কাজ ঠিক করে দিছে। সংসার ভাঙা কথা বলতেছো? হ্যাঁ, বড় বৌমা আসার পরে তোমার সংসার নষ্ট করে দিছে? না, এটা তোমার ভুল চিন্তা ভাবনা। বলো যে বড় বৌমা এই বাড়িতে আসার পরে এই ভাঙা সংসারটারে জোড়া লাগানোর চেষ্টা করছে। এখন কি তার অপরাধী বলে মনে হইতেছে? তারা যদি অহন অপরাধী বইলা মনে হয়, তাহলে কাজ করো, বিষ তোমারে খাওয়ান লাগবো না, বিষ আমারে দাও, আমি ওরে খাওয়াই দিতেছি, দাও। না না আব্বা, না, মরামরির দরকার নাই। লালু, এক কাজ কর, তুই বড় বৌমারে নিয়ে এ বাড়ি থেকে চলে যা, যা, এ বাড়িতে থাকার দরকার নাই। আমিও থাকুম না, আমিও ওগুলোকে চলে যাবো। থাকো তুমি তোমার সংসার নিয়ে, থাকো তোমার অহংকার নিয়ে। বৌমা, বৌমা, তুমি যাও না বৌমা, যাও না। আমরা অন্যায় করছি, সবাই মিল্লা ভুল করছি। বৌমা, একটা কথা জানো, যেদিন থেকে আমি এই বাড়িতে বউ হয়ে আইছি, এদিন থেকেই আমার পোলাটার আমি খারাপ ভাবছি। সবসময় মনে করছি যে ও তো আমার সতীনের ছেলে, সতীনের ছেলেরে কি লিগে আমি আমার নিজের ছেলে মনে করবো। সবসময় খাইতে বইতে সবসময় আমি ওরে অত্যাচার করছি। যদি যদি ওর অত্যাচার না করতাম, যদি একটু ভালোবাসতাম, তাহলে আমার লালু আজকে এরকম হতো না বৌমা। আমগো মতোই স্বাভাবিক থাকতো, সুস্থ থাকতো। আমি অনেক ভুল করছি বৌমা। আরে যে এই যে আমার পোলাটারও ভবিষ্যৎ আমি নষ্ট করছি বৌমা। তুমি যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আইছো, সেদিন থেকেই আমরা 3 জনে মিললাম কেমনে তোমার এই বিপদে ফেলামো, কেমনে তোমার ক্ষতি করবো, শুধু এই চিন্তাই করছি বৌমা। বৌমা, আজকে আমার চোখ খুলে গেছে। আমি আজকে নিজে বুঝতে পারছি অন্যর ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। বৌমা, তুমি তো আমার সংসারের লক্ষ্মী, করে ছাড়া কোনোখানে যায় না বৌমা। আমরা স্বীকার করতেছি আমরা ভুল করছি, অনেক বড় ভুল করছি, পাপ করছি। মাফ করে দাও বৌমা, মাফ করে দাও। ভাবি, তুমি আম করে ছেড়ে যাও না। আর আমার বাচ্চা তারে কি মানুষ করবো কও? আমরা 2 জনে মিলে আমার বাচ্চাটারে পালবো, তাই না ভাবি? বৌমা,
ঘরে নতুন মেহমান আইব, তুমি এই ঘরের বউ, বড় বউ, তুমি না থাকলে কি হয়? ভাবি তুমি যাইও না, আমি তোমাকে 300 টাকা না, আমার ইনকামের 500 টাকায় প্রতিদিন তোমার হাতে তুলে দিব, তবে তুমি আমাদেরকে ছেড়ে যাও না ভাবি। পাগলের মতো কথা কইতেছো কেন? তুমি 500 টাকা কামাই যদি আমার দিয়ে দাও, তাহলে তোমার বউ সন্তান চলবো কি দিয়া? তাহলে এখন থেকে আমরা এক নগে থাকবো। হয় এক লগে থাকবো।